এই চারার ব্যবসা করতে গিয়ে আমার না সত্যিকারের মাথা না টোটাল হ্যাং প্রায় হব হব মানে হয়ে গেছে বলতে গেলে চলে। কারণ দিন গেলে কমসে কম 50 থেকে 60টা ফোন আসে এবং ব্যাপক পরিমাণে বকতে হয় সেই সমস্ত কাস্টমার সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলের সব দর্শকদের সঙ্গে। তো কেমন বকতে হয়, কী কারণে বকতে হয়, কোন কোন বিষয় নিয়ে বকতে হয়, আর কেনই বা তারা ফোন করে, তাছাড়া কী কারণে তারা ফোন করে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। চলুন তো ভিডিওটা না স্কিপ করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি। আমি কিন্তু বলেছি অনলাইনে বিক্রি করার জন্য, অনলাইন শুধুমাত্র অনলি ফর অনলাইনে। কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার সাবস্ক্রাইবার বন্ধুরা তারা কি করছে, বলছি যে দাদা তোমার নার্সারিটা কোথায়, কিভাবে যাব, কখন পাবো, কোন জায়গা দিয়ে যেতে হবে। তা এই সমস্ত কথার প্রচুর উত্তর দিতে হয় ফোনে। প্রথম হলো এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো, যদি আমি দেখাই আমের গাছ, কেউ বলছে দাদা জাম পাওয়া যাবে। যদি বলি আমি কাঁঠাল গাছ, বলছে দাদা পেঁপে গাছ পাওয়া যাবে। যদি বলি আমি নারকেল গাছ, বলছে দাদা সুপারি গাছ পাওয়া যাবে। যদি বলি আঙুর গাছ, বলছে দাদা আপেল গাছ পাওয়া যাবে। তো এরকমভাবে প্রচুর কাস্টমারের সঙ্গে বকতে হয় এবং সকাল 6টার থেকে নিয়ে রাত্রির 11:30 পর্যন্ত শুধুমাত্র বকতে হয়। হ্যাঁ, তাই বলে যে বেকার বকা হচ্ছে তা না, বকার সঙ্গে সঙ্গে আমার গাছগুলোও বিক্রি হচ্ছে। আর যে সমস্ত নার্সারি মালিক বা যারা ইউটিউবার বন্ধু তারাও জানে যে বকতেই হবে, আর না বকলে জীবনে কোনো দিন ব্যবসার উন্নতি হবে না। এইবারে হলো এখানে এই একটা ব্যাপার। প্রথম ব্যাপারটা হলো যেরকম আপনার নার্সারিটা কোথায়, কোন এলাকায়, কীভাবে যাব, টোটো না অটো, বাসে যাওয়া যাবে কি না, উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, মানে কেউ বলছে হাওড়ার থেকে আমি কীভাবে যাব, কেউ বা বলছে মেদিনীপুর থেকে আমি কীভাবে যাব। এরকম এরকম তো বিভিন্ন রকম ব্যাপার আছে। তাছাড়া গাছের বিষয়টা যেটা বললাম, গাছ কী গাছ আছে, আমি হয়তো বললাম যে এই গাছ, যে শুধু যে আমি বললাম যে এই গাছ পাবেন, আর ফোন করে জিজ্ঞাসা করছে এই। কারণ ওনাদের কোনো দোষ নেই, ওনাদের দোষ নেই এই কারণে, কারণ ওনারা জানে যে নার্সারি মানে তো সমস্ত রকম গাছ থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। নার্সারি মানে সমস্ত রকম গাছ থাকে, সবাই জানে। এবার না থাকারও কোনো কারণ নেই, ভিডিও করছে মানে নিশ্চয়ই আছে। তো সেই হিসাবে হয়তো তারা ফোন করে, ভালো ব্যাপার। কিন্তু তার জন্যে আমার একটু এক্সট্রা বকতে হয়, তার জন্যে বললাম যে মাথাটা হ্যাং হয়ে যাবে বকতে বকতে। আর অনলাইনের ক্ষেত্রে আরও কিছু কিছু বকতে হয়, যেমন গাছের দামের বিষয়ে বকতে হবে। তাছাড়া গাছের দামের বিষয়ে বকতে হচ্ছে, কত দাম, কত ফুট হাইট, কত বড় সাইজ, কতদিন বাদে ফল হবে, বছরে কবার হবে, মিষ্টি হবে না টক হবে। এই তো বিভিন্ন রকম বক্তব্য থাকে, মানে বিভিন্ন রকম বকে যেতে হবে। আপনার কি অরিজিনাল মাদার প্লান্ট আছে, নাকি আপনি অন্য জায়গা থেকে গাছ কিনে নিয়ে এসে দেন, এই সমস্ত ব্যাপার রয়েছে। আবার আরেকটা বিষয় রয়েছে, যেমন কুরিয়ার খরচা কত, কুরিয়ার খরচা কটা গাছে ক টাকা পড়বে, এই সমস্ত বিষয় নিয়ে। এইবারে আপনাদের কিছু কথা বলি। গাছ তো আমি বিক্রি করছি, অনলাইনের ক্ষেত্রে বলেছি। গাছের সাইজ, হাইট বা নার্সারি সেটা বড় ফ্যাক্টর না বা বড় বিষয় না। বিষয় হলো আমি নার্সারি একটা তৈরি করেছি, মাদার প্ল্যান্ট লাগিয়েছি। এর আগে যারা আমার ডেইলি দর্শক ভিউয়ার রয়েছে তারা সবাই জানেন যে আমার ভিডিও ছাড়া আছে এবং সেই ভিডিওতে বলাও আছে বা দেখিয়েছি আমি নার্সারি করেছি 5-6 কাঠা জমি নিয়ে। তার ভেতরে বেশ কিছু একদম যে ইউনিক নতুন গাছ তা নয়, মোটামুটি গাছ আমি লাগিয়েছি বাজারে চলা মতো, যেন যে সমস্ত গাছগুলো মার্কেটে চলছে, যেগুলো মানুষের লাগে সেরকম, যে একদম অচল গাছ, বাড়ি ওয়ান মালটা এখন চলছে না মার্কেটে, তাও বাইরে চলে, একেবারে চলে না ওরা, চলে। তো বাড়ি ওয়ান মালটা লাগাইনি, বাদ বাকি আছে, বাড়ি ওয়ানও একটা আছে, ওটা ব্যাপার না। ব্যাপার হলো আপনি যদি বলেন যে দাদা একটা একটা অ্যাফোরার ম্যান্ডারিন ফল ধরা 5 ফুট হাইটের গাছ দেন, তাহলে কি আমার
দেওয়া সম্ভব হবে? আমি কি দিতে পারবো? পারবো না, কোনো নার্সারিই পারবে না। তো এরকম ধরনের কাস্টমারও থাকে, তার জন্যে এক্সট্রা বকতে হয়। দেখা যাচ্ছে অ্যাফোর্ডার ম্যান্ডারিংয়ের মার্কেট এখন বিশাল হাই, নানা করে একটা 2 ফুটের গাছ নিতে গেলেও 200 টাকা দাম। কোনো নার্সারির থেকে নেন না কেন 200 টাকা মিনিমাম নেবে। এবং সেরকম এই অ্যাফোর্ডার ম্যান্ডারিং একটা 5 ফুটের গাছ জোগাড় করতে গেলে সারা পশ্চিমবঙ্গের সমস্ত কোনায় কোনায় নার্সারি থেকে গিয়ে ঘুরে তারপরে তাদের জন্য 1 পিস হয়তো গাছ জোগাড় করা সম্ভব, তাছাড়া হবে না। 2 ফুট 3 ফুট পর্যন্ত পাওয়া যাবে, 5 ফুটের গাছ হয়তো দেখা যাচ্ছে 5টা নার্সারিতে ঘুরে একটাই পাওয়া যাবে। এবং কিছু কিছু কাস্টমার আছে তারা কি করছে, যে তারা বলছে যে আমার 5 ফুট হাইটের গাছ লাগবে এবং ফল ধরা গাছ লাগবে, সেটা তো আমার দ্বারা দেওয়া সম্ভব না। তো এটাই হলো ব্যাপার। এইবারে কি আমি দেখাচ্ছি যে সমস্ত চারাগুলো যেগুলো অনলাইনে দিতে সুবিধা হবে, যেগুলো নিলে হয়তো যাচ্ছে এবছরে না ফল হলে এই বছরে হয়তো হবে না, নেক্সট মানে সামনে বছরে গিয়ে ফল হবে। তো এই ধরনের গাছগুলো দেখাচ্ছি, কিন্তু সেই সমস্ত মানুষগুলো চাইছে বড়। এবং হ্যাঁ, এখানে চাওয়ারও কিছু ব্যাপার রয়েছে। কিছু কিছু মানুষ বৃদ্ধ বয়সে রিটায়ারমেন্ট হয়ে গেছে, চাকরি বাকরি করতো, বয়স হয়ে গেছে, কী করতো এখন এই বয়সে গিয়ে চাইছে যে এই সময়কালে আর সেরকম কষ্ট করার ইচ্ছা নেই, মানে পারছে না। তো কী করছে তারা, রেডি গাছ চাইছে। রেডি গাছ হলে হয়তো দেখা যাচ্ছে তার খুব তাড়াতাড়ি গাছে ফল টল পাবে, ফল খেতে পারবে। আর ওই ছোটো গাছ নিয়ে গিয়ে এখন বসাবে, গাছ মরেও যেতে পারে, তার কোনো ঠিক ঠিকানা নেই। বড় গাছ হলে হয়তো দেখা যাচ্ছে 2-1টা ফল থাকলো, আর যদিও বা না থাকে সামনে বছরে গিয়ে সেই গাছে ফল আসবে। সেই কারণে তারা রেডি গাছ চাইছে। আর আমি বলছি যে অনলাইনে দেবো, অনলাইনের ক্ষেত্রে। আবার কেউ কেউ বলছে যে বাস রুটে দিয়ে আসার জন্য, কেউ বলছে ট্রেন রুটে দিয়ে আসার জন্য। সে ট্রেন রুটে 1-2টো দিয়ে আসা যায়, সেটা বড় ব্যাপার না। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে বসেছি। ব্যাপারটা হলো অনলাইনের ক্ষেত্রে আপনারা সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বলবেন অনলাইনে গাছ পাঠানোর জন্য, অবশ্যই পাঠাবো। 1 ফুটের থেকে 3 ফুট পর্যন্ত অনলাইনের ক্ষেত্রে গাছ দেওয়াটা সব থেকে বেটার হয়। তার ওপরে নিলে এখানে ব্যাপারটা কি হয়, একটা গাছ আপনি যদি বলেন একটা লেবু গাছ, এই গাছটা এখন গাছ নেই, আমি একটা মানে দিয়ে বলছি। এই গাছটা দেখাচ্ছি, আপনি বললেন এখানে 1 কিলো মাটি রয়েছে, এই গাছটায় 1 কিলো মাটি এই প্যাকেটটাই রয়েছে। এই গাছটায় 3 ফুট পর্যন্ত হাইটের গাছ হবে। এই গাছে যদি এই মাটি থেকেও যদি গাছ লাগায় 3 ফুটের পর্যন্ত হাইটের গাছ করা সম্ভব। এবং এই গাছটা যদি আপনি অনলাইনে নিতে যান আপনার জন্য একদম বেস্ট হবে। তবে আপনি যদি এরকম বড় প্যাকেটের কেউ গাছ অনলাইনে নিতে চান, এরকম বড় সাইজের প্যাকেটে, এরকম বড় সাইজের প্যাকেটের অনলাইনে গাছ নিতে চান, আপনার জন্য প্রচুর খরচ হয়ে যাবে। কারণ এই প্যাকেটে যে মাটিটা থাকবে নানা করে 5 কিলো, আর এইটা যেটা থাকবে এইটাই 1 কিলো। তাহলে ভাবুন আপনার এইটা লাভ না এটা লাভ। হ্যাঁ, মানছি যে আপনার বড় গাছ নিলে সুবিধা, কিন্তু বড় গাছ নিতে গেলে এসে নিতে হবে। আর ছোট গাছ নিলে আপনার অনলাইনে নিতে সুবিধা হবে, খরচাও কম হবে। এইবারে যে ছোট এবং বড় বিষয়টা বললাম অনলাইনে দেওয়ার কথা, এইবারে কেউ প্রশ্ন করতে পারেন তাহলে কি তোমার কাছে কি বড় গাছ পাওয়া যাবে না? নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাওয়া যাবে, কিন্তু হ্যাঁ একটু সময় লাগবে। আমার নিজস্ব গাছ নেই, আমি হয়তো দেখা যাচ্ছে কোনো নার্সারিতে নিয়ে আসলাম, এবার হট করে কোনো নার্সারিতে গিয়ে সেখান দিয়ে গাছ নিয়ে এসে আপনাদের দিয়ে দিলাম, মাল বললো একরকম হয়ে গেল একরকম, সেটা তো হয় না। তার জন্যে মিনিমাম সপ্তাহখানিক সময় দিতে হবে। একটা বড় গাছ, সেই গাছটার দাম হয়তো দেখা যাচ্ছে 500 টাকা নিল আমার কাছ দিয়ে, তো 500 টাকার গাছটা তো বুঝে আনতে হবে যেটা অরিজিনাল হবে কি না ডুপ্লিকেট হবে। সেই গাছটা 5টা নার্সারি খুঁজে তারপরে সেই গাছটা আমার নিয়ে আসতে হবে, তারপরে সেই গাছটাকে আপনার কাছে আমি বিক্রি করবো হয়তো যাচ্ছে 500 টাকার গাছ 700 টাকা। আমার তো 200 টাকা লাগবে, আমি যে ব্যবসা করতে বসেছি আমারও তো 200 টাকা রাখতে হবে। তো এইটাই হলো ব্যাপার, গাছ দেওয়া যাবে না বড় গাছ সেটা না, তার জন্যে খরচা বেশি লাগবে। আর অনলাইনের ক্ষেত্রে আপনার 3 ফুট পর্যন্ত গাছ নেওয়া বেটার হবে।
এইবারে ব্যাপার হলো অনলাইনের ক্ষেত্রে আমাদের বেঙ্গলের ভেতরে 60 টাকা পার কিলো, 60 টাকা। বেঙ্গলের বাইরে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে আমাদের কলকাতার বাইরে যখন চলে যাবে, তা হচ্ছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট বা আরও যে সমস্ত সব রাজ্যগুলো রয়েছে, সেই সমস্ত রাজ্যে যদি এই পার্সেল পাঠাতে হয় তখন ওটা ডবল হয়ে যায়। দেখা যাচ্ছে 80-100 টাকায় আপনার 80-100 টাকা করে পার কিলোই পড়বে। এবারে এই কুরিয়ার দেওয়ার সময় কিছু সিস্টেম রয়েছে, শুধু যে মাটির ওয়েট মাপে তা নয়, 1 কিলো মাল নিয়ে গেলেও আপনার 3 কিলোর দাম কাটবে। অর্থাৎ 1 কিলো যদি আপনি মাল নেন তাহলে আপনার 60 টাকা করে যদি হয়, 3 কিলোর দাম কত হচ্ছে, মানে 3 কিলো মালের দাম 180 টাকা আপনার দিতে হবে। 3 কিলো মালের দাম আপনার 180 টাকা হচ্ছে। তো 1 কিলো মাল নিলেও 180 টাকা পড়ছে, এবং 3 কিলো যদি মাল নেন ওই 180 টাকার মধ্যে আপনার 3-4টে গাছ চলে যাবে। অনেকে চায় যে 1 পিস গাছ দিতে, যে 1 পিস গাছ দিতে, তো 1 পিস গাছ নিলেও আপনার পড়ে যাচ্ছে 180 টাকা। এবং আপনি যদি সেই পার্সেলের ভেতরে অন্তত 3-4টে গাছ নেন, তাও আপনার চলে যাচ্ছে ওই 180 টাকা বা 200 টাকার মধ্যে। তাহলে লাভটা কার হচ্ছে? আপনার হচ্ছে। আর আপনি যদি 1 পিস গাছ নেন, আবার 1 পিস গাছ নিয়েও অনেকে বলছে যে দাদা 1 পিস গাছে 180 টাকা, কিন্তু এটা তো বুঝছে না যে 1 কিলো মাল দিলেও সেই 3 কিলোর দাম কাটছে, এবং 4-5টা গাছ নিলেও সেই 3 কিলোর দাম কাটছে। আর একটা ব্যাপার, সেটা হলো শুধু ওই গাছ কেজি হিসাবে নেয় এমনটা নয়, কেজি হিসাবে নেবে। তাছাড়া এরা একটা স্কোয়ার ফুট হিসেবে মেপে নেয়, মানে টেপ দিয়ে মাপে, টেপ দিয়ে এরা মাপে, নিচের থেকে ওপর পর্যন্ত মাপবে, চৌকোভাবে মাপবে, মেপে তারপরে নেবে। মাপে যদি বেশি হয়ে যায় সেটা ঠিক আছে, ওদের একটা মাপ রয়েছে, সেই মাপ ছাড়া যদি অতিরিক্ত এক্সট্রা হয় তখন কিন্তু তার চার্জটাও কাটে। আর এখানে একটা কথা বলি, অনলাইনের ক্ষেত্রে এবারের থেকে গাছ নিতে গেলে আপনাদেরকে এই ভিডিওতে বলে রাখি, মোটামুটি 5 পিস করে গাছ নিতে হবে। 5 পিস করে গাছ নেবেন, তাহলে আপনাদেরকে অনলাইনে আমি গাছগুলো পাঠাবো। আর অনেক বন্ধুরা আমার কাছে যদি গাছ নিয়েছেন, আমি এই কথাটা বলতে চাই না, তাও বলতে হচ্ছে বাধ্য হয়ে, এর ভেতর দিয়ে 3-4 জন এরকম গাছ নেওয়ার পরে পার্সেলের টাকা বলেছে যে আমি পরে পাঠিয়ে দেবো, কুরিয়ার পয়সা। কয়েকজনের এরকম সুইচ অফ, কেউ আর ফোন রিসিভ করে না, ঠিক আছে। তো এরকম ব্যাপার, তো আমি সেই চিন্তাভাবনাগুলো করলাম যে এবার থেকে যারই গাছ দিই না কেন, আমার গাছের সাথে সাথে কুরিয়ার খরচার পয়সাটাও নিয়ে নেব। তাহলে না তো আমার গাছের থেকে যাবে, এমনি তো কুরিয়ারে গিয়ে একটা গাছ পাঠানো, গাছ নিয়ে এসে তার পিছনে যে খাটতে হয়, প্রচুর খাটনি। দেখা যাচ্ছে আমার কাছে 10টা গাছ আছে, তাছাড়া আপনি হয়তো কোনো একটা এক্সট্রা গাছ বলছেন, সেই গাছটা আমার কাছে নেই, সেই গাছটার জন্য আমার নার্সারিতে যেতে হবে, নার্সারিতে গিয়ে সেখান থেকে গাছটাকে সংগ্রহ করে আনতে হবে। করে আনার পরে এই 5টা গাছ এক জায়গায় করলাম, এক জায়গায় করার পরে ওই গাছগুলো ভালো করে পার্সেল করতে হবে, সেই পার্সেলটা নিয়ে আবার কুরিয়ার অফিসে গিয়ে ডেলিভারি করে দিয়ে আসতে হবে। তো এই যে খাটনিটা তো প্রচুর পড়ে যায় না। তারপরেও যদি আবার কুরিয়ার খরচা বা পার্সেলের খরচা না দিতে চায়, এবার পার্সেলের যে খরচা, একটা পার্সেল করতে গেলে একটা পাইপ লাগে, এরকম একটা পাইপ নিয়ে আসতে গেলেও নানা করে 20-25 টাকা নেয়। এরকম মোটা একটা পাইপ নিতে গেলেও অন্তত 20-25 টাকা পাইপের দাম। তাছাড়া এই যে সেলুটেপগুলো আছে, এই সেলুটেপ দিয়ে জড়াতে হয়, কার্টুন লাগে। তো একটা পার্সেল করতে গেলে নানা করে প্রায় 70-80-100 টাকার কাছাকাছি শুধু পার্সেল বানাতেই লাগে। তাছাড়া তো কুরিয়ার অফিসে কুরিয়ার খরচা আছে। তো 170 টাকা, 180 টাকা আপনার কুরিয়ার খরচা, পার্সেলে যাবে আরও 50-60 টাকা এক্সট্রা। তাহলে কি হচ্ছে, 220-30 টাকা চলে যাবে শুধুমাত্র 1 কিলো মাল নিতে গেলে। তা এটাই হলো কুরিয়ারের সিস্টেম। আর প্রথমে যে কথাটা বললাম, বকতে হচ্ছে, বকতে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, বকতে তো হবে।
না বকলে জীবনে বড় হওয়া যায় না বা ব্যবসা চলবে না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। যার জন্যে প্রথমে যে কথাটা বললাম বকতে বকতে মাথা হ্যাং হয়ে যাবে, ওটা একটা কমেডি বা রহস্য করে কথাটা বললাম। তো যাই হোক বন্ধুরা, এটাই হলো ব্যাপার। গাছের বিষয়ে অনেকেই ফোন করেন, অনেকেই জানতে চান, অনেকেই অনেক রকম বিভিন্ন রকম আলোচনা করে আমার সঙ্গে ফোনে কথাবার্তা হয়। তো সেই বিষয় নিয়ে সব কিছু একেবারে ফোনে আমি যদি ঘন্টার পর ঘন্টা প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে যদি বকতেই থাকি, তাহলে কি হবে, মানে সারাদিন শুধু বকেই যেতে হবে, বকতে 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 মুখ ব্যথা হয়ে যাবে, ফোন রিসিভ করে আর মানে সামলাতে পারবো না এরকম। তো তার জন্যেই ভাবলাম যে না, এই ভিডিওটা করি। ওর জন্যে এই ভিডিওতে যদি আপনাদেরকে এই বিষয়গুলো বলে রাখি, আর আমার কথা এবং আরও 5টা নার্সারির কথা বা ইউটিউবারের কথা হুবহু সেম একদম মিলিয়ে যাবে। আরও 5টা ইউটিউবার, 5টা নার্সারি আলাদার সঙ্গে আপনারা কথা বলে দেখতে পারেন। হ্যাঁ, কারোর যদি মনে হিংসা থাকে সে হয়তো এটা মিথ্যে কথা দিয়ে ঘুরিয়ে দেবে আপনার, কিন্তু আমি যে কথাগুলো বলছি আরও 5টা নার্সারির সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন, আপনারা মনে হয় এই জিনিসটা জানতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা দেখে কোনোখানে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অনলাইনে যারা যারা মাল নিতে চান সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো যাই হোক, ধন্যবাদ।